মহেশতলায় রামনবমী উপলক্ষে বিজেপির উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন মহেশতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী তোমানাথ ভৌমিক। শোভাযাত্রাটি নুঙ্গি স্টেশন এলাকা থেকে শুরু করে বজবজ ট্রাঙ্ক রোড ধরে বাটা মোড়ে পৌঁছায়। তবে বাটা মোড়ে মহেশতলা থানার পক্ষ থেকে ব্যারিকেড করা হয় এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা ছিল। প্রশাসনের পক্ষ থেকে এই ব্যবস্থা নেওয়ার মূল উদ্দেশ্য ছিল মিছিলটি যেন বাটা মোড় থেকে বাটানগর নিউল্যান্ডের দিকে অগ্রসর হয় এবং বজবজ ট্রাঙ্ক রোড ধরে মেননপুরের দিকে যায়। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, মহেশতলায় রামনবমী উপলক্ষে বিজেপির একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে। এই মিছিলে উপস্থিত ছিলেন মহেশতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী তোমানাথ ভৌমিক। শোভাযাত্রাটি নুঙ্গি স্টেশন এলাকা থেকে শুরু করে বজবজ ট্রাঙ্ক রোড ধরে বাটা মোড়ে পৌঁছায়। তবে বাটা মোড়ে মহেশতলা থানার পক্ষ থেকে ব্যারিকেড করা হয় এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। প্রশাসনের পক্ষ থেকে এই ব্যবস্থা নেওয়ার মূল উদ্দেশ্য হলো মিছিলটি যেন বাটা মোড় থেকে বাটানগর নিউল্যান্ডের দিকে অগ্রসর হয় এবং বজবজ ট্রাঙ্ক রোড ধরে মেমনপুরের দিকে যায়। এই বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝির সাথে। সঞ্জয়, জানতে চাইবো, মহেশতলায় আজ রামনবমী উপলক্ষে বিজেপির তরফ থেকে মিছিল বেরিয়েছিল এবং সেখানে যেমনটা দেখা গেছে মহেশতলা বজবজ থানার পক্ষ থেকে ব্যারিকেড করা হয়েছিল এবং বলা যেতে পারে পুলিশ মোতায়েন করা হয়েছিল, ঠিক কি কারণে? গতকাল যে বাসন্তীতে যে একটা যে সভা হচ্ছিল বিজেপি, যে সভাতে সবার উপর কেন্দ্র করে যে তোলা হয়, দেখা যায় সেখানে পুলিশ কর্মী আহত হয় এবং যে সেই পরিস্থিতি যাতে না ঘটে এবং শহরে বিভিন্ন জায়গায় রামনবমী কেন্দ্র করে বিশৃঙ্খল হচ্ছে, কিন্তু মহেশতলা থানার উপরে যে রামনবমী হয়েছিল সেই বর্ণাঢ্য সভা, সেই সভাতে যাতে কোনো বিশৃঙ্খল না হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীকেও মোতায়েন করে রাখা হয়েছিল, তার পাশাপাশি পুলিশকেও। এখানে বলা যায় বিভিন্ন জায়গায় যেমন বাসন্তীতে গতকাল যেমন কথা বলা হয়েছিল যে কেন কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হলো না, কিন্তু সেই একদম একই চিত্র একদম উল্টো দিক দিয়ে দেখা যায় যে একদম ডায়মন্ড হাওড়া জেলা পুলিশের পক্ষ থেকে এবং মহেশতলা আইসি পক্ষ থেকে একদম কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হয়েছে। এবং যেহেতু মেমনপুর একটি স্পর্শগত এরিয়া, যেহেতু মিছিলটা রামনবমী মিছিল বিশৃঙ্খলা হতে পারে, কোনো রকম ঝুঁকি না নিয়ে প্রশাসন একদম ব্যারিকেড করে রাখে যাতে শান্তিপূর্ণ মিছিলটা হয়। ধন্যবাদ সঞ্জয়। মহেশতলায় রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রা, বিজেপির পক্ষ থেকে মহেশতলায় রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় এবং সেখানে যেমনটা দেখা যায় বজবজ থানার পক্ষ থেকে ব্যারিকেড করা হয় এবং বলা যেতে পারে প্রচুর পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। একেবারে গতকাল বাসন্তীর ঘটনাকে প্রেক্ষিতেই কিন্তু আজ মহেশতলায় রামনবমীর মিছিলে বজবজ থানার পক্ষ থেকে যেমন ব্যারিকেড করা হয়েছিল, ঠিক তেমনি কিন্তু কেন্দ্রীয় বাহিনী প্রচুর পরিমাণে মোতায়েন করা হয়েছিল।